সকাল সকাল ঘুম থেকে উঠেই রায়সোনার মুখ দেখলাম। দিনটা তো মনে হয় বেশ ভালো যাবে। আসলে রায় যেই কদিন এই বাড়িতে ছিল, রোজ সকালে ঘুম থেকে ওঠার আগে মা আমার কাছে দিয়ে যেত। তাই ভাবলাম আজকের পুরো ব্লগটা রায়কে নিয়েই করি। এমনিতেই মামার বিছানায় আসলেই ম্যাডামের হিসু পায়, তাই মা আবার প্লাস্টিক দিয়ে গেল। যাই হোক, বেশ কিছুক্ষণ ওর সাথে খেলা করে কোলে নিয়ে বাইরে আস। বিশ্বাস করো, এত ঘোড়ার বাতি হয়েছে যে বিকেল হলে একটুও ঘরে থাকে না। এই দেখো, মেয়ের এখনো দাঁত ওঠেনি, এদিকে ব্রাশ নেওয়ার জন্য কেমন লাফালাফি করছে। যাই হোক, ফ্রেশ হয়ে ঘরে এসে বসতেই দেখি রায় নিজের হাতে আমার জন্য গোলা রুটি নিয়ে এসেছে। আর মামার জন্য নিজের হাতে যখন রুটি নিয়ে এসেছে, তাই ভাবলাম আজকে আমি বোন বা মায়ের হাতে খাবো না, রায়ের হাতে খেয়েই দোকানে যাব। এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রাস্তায়। সকালবেলা সাইকেলে ঘুরতে যাওয়ার ডিউটিটা পালন করতে হবে, তাই সাইকেলে বসে একটু ঘুরু ঘুরু করে বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার জন্য। এরপর দোকানে এসে আগে একটু জল খেলাম। বাইরে মারাত্মক গরম, মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো। যাই হোক, একটু রেস্ট নিয়ে সকালের বাকি অর্ডারগুলো তুলে আর বিলগুলো পেরে রেডি করে নিলাম। এরপর দুপুর হতেই বিশ্বকাকা আমার জন্য কোথা থেকে একটা তেঁতুল নিয়ে আসলো। এখন এডিট করতে বসেই আমার জিভে জল চলে আসছে। যাই হোক, কাজবাজ সব শেষ করে বিকেলে বাড়ি আসতেই দেখি রাস্তার মোড়ে রায়সোনা দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। রাই যে কদিন এখানে ছিল, রোজ ঠিক এইখানেই দাঁড়িয়ে থাকতো আর আমাকে দেখলেই গাল ভরা হাসি দিত, কারণ ও ভালো মতো জানে যে মামা এখন ঘুরতে নিয়ে যাবে। যাই হোক, একটু সাইকেলে করে ঘুরিয়ে বাড়ি নিয়ে এসে সারাদিনের আদর দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।